এবার আন্তর্জাতিক আদালতে জয় পেল পাকিস্তান, আর সেই রায়েই যেন আগুন ধরে গেল ভারতের কূটনৈতিক মহলে। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালত রায় দিয়েছে এক ঐতিহাসিক মামলায়, যেখানে সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত পাকিস্তানের দীর্ঘ বিরোধ এবার নতুন মাত্রা পেল। আদালত সাফ জানিয়ে দিয়েছে একতরফাভাবে কেউ এই চুক্তি বাতিল করতে পারবে না। চুক্তি বলবৎ থাকবে যতদিন না দুই দেশ মিলে যৌথভাবে তা বাতিল করে। আর এখানেই বড় ধাক্কা খেল ভারত, কারণ দিল্লি চেয়েছিল চুক্তি স্থগিত করতে, কিন্তু আন্তর্জাতিক আদালত স্পষ্ট জানিয়ে দিল এভাবে চুক্তি স্থগিত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পাকিস্তান এই রায়কে দেখছে আইনি বিজয় হিসেবে। তারা বলছে ভারতের কিষানগঙ্গা ও রাটল জলবিদ্যুৎ প্রকল্প শুধু একতরফা নয়, বরং আন্তর্জাতিক চুক্তির পুরো কাঠামো ভেঙে দিয়েছে। আর এই রায় তাদের সেই দাবিরই স্বীকৃতি। কিন্তু ভারত মেনে নেয়নি এই রায়। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই আদালতের কোনো এখতিয়ারই নেই, বরং তারা এটিকে দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখছে। ভারতের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা চুক্তি স্থগিত করার অধিকার রাখে, আর যখন স্থগিত থাকবে তখন তারা কোনো বাধ্যবাধকতা মানতে বাধ্য নয়। উল্লেখ্য, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে ৬টি নদীর পানি বণ্টনের ভিত্তি। এই চুক্তির আওতায় রয়েছে নিরপেক্ষ সালিশি ও বিশেষজ্ঞ নিয়োগের সুযোগও। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পক্ষ থেকে একতরফাভাবে প্রকল্প চালু করা নিয়ে পাকিস্তান বারবার আপত্তি জানিয়ে আসছে। আর এবার সেই আপত্তির পক্ষে রায় পেয়ে ইসলামাবাদ উদযাপন করছে আন্তর্জাতিক মঞ্চে বিজয়। আর দিল্লি, তারা এখন কঠোর বার্তা দিচ্ছে, বলছে এই প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। এতে যে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে তা আর লুকোনোর কিছু নেই। একদিকে আদালতের রায়, অন্যদিকে জাতীয় অহংকার। এই সংঘাত কি কেবল পানির, নাকি এটা ভবিষ্যতের আরেক যুদ্ধের শুরু?